বিএস এডুকেশনের পক্ষ থেকে সমস্ত শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আজকের ভিডিওটি তাদের জন্য যারা সবেমাত্র ক্লাস 11-এর পরীক্ষা শেষ করেছো এবং যারা ভাবছো নতুন করে উচ্চ মাধ্যমিকের জন্য প্রস্তুতি নেবে। তো আজকের ভিডিওটি তাদের জন্যই। তোমরা কীভাবে ওই 2025-এর যে উচ্চ মাধ্যমিক, সেই 2025-এর উচ্চ মাধ্যমিকে কীভাবে প্রস্তুতি নেবে সেই বিষয়ে আজকের আলোচনা। তো চলো প্রত্যেকেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে একটি করে লাইক করো এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো দেখো, তোমাদেরকে প্রথমে বলে রাখি, যেহেতু তোমাদের 11-এর পরীক্ষা শুধুমাত্র শেষ হয়েছে, তাই কিন্তু প্রত্যেকেই একটা কথা মাথায় খেয়াল রেখো। তোমরা অনেকেই ভাববে যে এই তো সবই মাত্র আমাদের 11-এর পরীক্ষা শেষ হয়েছে, বেশ কিছুদিন আমরা একটু ঘোরাফেরা করি, তারপর নতুন করে পড়াশোনা শুরু করব। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে বলি, এরকম ভাবনাটা কিন্তু করো না তোমরা। কারণ দেখো, তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে প্রথম থেকে ভালোভাবে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। কারণ তোমরা দেখো, যারা ফুটবল খেলো, ধরো কোনো জায়গায় একদিন ফুটবল খেলা হয়, বড় টুর্নামেন্ট, সেক্ষেত্রে তোমাকে অনেক দিন ধরেই কিন্তু প্র্যাকটিস করতে হয়। ঠিক সেরকমই পড়াশোনাটাও কিন্তু একই রকম ব্যাপার। তুমি নির্দিষ্ট একটা টাইমে পরীক্ষা দেবে, সেক্ষেত্রে তুমি যদি ঠিকঠাকভাবে তোমার পড়াশোনাটা না করে থাকো তাহলে কিন্তু ভালোভাবে তুমি রেজাল্ট করতে পারবে না। এবং অনেকে ভাবো যে অনেক সাজেশন বই আছে, আবার অন্য অন্য গাইড বই আছে, সেখান থেকে আমরা পরীক্ষার সময় পড়ে নেবো, তারপর লিখে দিয়ে চলে আসবো। কি এরকম কিন্তু বন্ধুরা তোমরা যদি করে থাকো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় পাস করাটা সহজ হয়ে যাবে, কিন্তু তোমাদের যে নলেজ বা যে জ্ঞান সেটা কিন্তু সমৃদ্ধ হবে না। তো সেক্ষেত্রে তোমাদেরকে যেটি করতে হবে, প্রথম থেকেই তোমাদেরকে লাইন ধরে ধরে বই পড়তে হবে। তোমাদের বাড়িতে যদি কোনো দাদা দিদি থেকে থাকে তাহলে তাদের পরীক্ষা আশা করছি শেষ হয়ে গেছে, তাদের কাছ থেকে তোমরা প্রত্যেকেই বই সংগ্রহ করো এবং প্রত্যেক দিন 1 ঘন্টা প্রত্যেকটি সাবজেক্ট, যদি বেশিক্ষণ সময় না পাও, আধা ঘন্টা থেকে মোটামুটি 45 মিনিট তোমরা নিজেরা পড়ার চেষ্টা করো। কারণ এখন তোমাদের কয়েকটা মাস রেজাল্ট হতে দেরি হবে, যার কারণে তোমরা কিন্তু বেশি ঘোরাফেরা করবে না। প্রত্যেকটা সাবজেক্টকে প্রতিদিন আধা ঘন্টা বা 45 মিনিট করে পড়ো। এক্ষেত্রে কী হবে, তোমাদের পড়ার যে অভ্যাস, সেই অভ্যাসটা কিন্তু তৈরি হবে। নাহলে কিন্তু তোমরা যদি টোটো করে ঘুরতে থাকো তাহলে কিন্তু তোমাদের পড়াশোনার প্রতি যে আগ্রহ বা যে নেশাটা, সেটা কিন্তু আসবে না। তখন কিন্তু তোমাদের পরীক্ষার আসার সময় একটি বাড়তি চাপ হয়ে যাবে, সিলেবাস শেষ হবে না, কোনো পড়াটা বাকি থেকে যাবে। সেক্ষেত্রে তোমরা প্রথম থেকে পড়ো, ভালো রেজাল্ট হবে। আর তোমাদের এখানে প্রত্যেক দিন প্রত্যেকটি আর্টসের যে সাবজেক্ট আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো তোমরা প্রত্যেকেই যারা নতুন আছো চ্যানেলে জয়েন হয়ে যাও এখানে, এবং সমস্ত তোমাদের যদি কিছু অজানা প্রশ্ন থেকে থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্টে বলবে। আমি যদি জেনে থাকি আমি যথাসম্ভব তোমাদেরকে উত্তর বলে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে একটি করে লাইক করো এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।